অপু বিশ্বাস, সাকিব খান আর বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। বুবলি এবার বুবলি নতুন করে নতুন পদক্ষেপ, মানে বুবলি এবার লাল টুকটুকে শাড়ি পরে ঘোড়ায় চড়ে নতুন বউ সেজে সে চললো গিয়ে বিয়ের পিঁড়িতে বসতে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো, এমনকি দেখাবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এবার সাকিব খান অপু বিশ্বাসকে সাব্বাসি দিল। সাকিব খান অপু বিশ্বাসের পথে হেঁটে অপু বিশ্বাসকেই সাব্বাসি দিল। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস এই যে উনি মানে যেই নায়িকাকে বলা হতো অচল নায়িকা, যেই অপু বিশ্বাসকে বলা হতো যে উনি নাকি কাজ পান না, উনি সিনেমাতে অফার পাচ্ছেন না, যার জন্য উনি নাকি এই সমস্ত কাজ করে বেরোচ্ছেন। মানে যেই নায়িকা লন্ডনে গিয়ে উনি অ্যাওয়ার্ড এনেছেন, এটা যে কত গর্বের কথা। সেই নায়িকাকে অচল নায়িকা বলা হচ্ছিল। কেন? কারণ অপু বিশ্বাস ফিতা কাটছিলেন। অপু বিশ্বাস বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধনের কাজে যাচ্ছিলেন, এমনকি ওনাকে একের পর এক জায়গায় ডিমান্ড করা হচ্ছিল, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল রীতিমতো পারিশ্রমিক দিয়ে। কিন্তু কথাটা হলো যেই নায়িকাকে অচল নায়িকা বলা হচ্ছিল, যেই নায়িকাকে বলা হচ্ছিল যে তার মধ্যে কোনো যোগ্যতা নেই, অপু বিশ্বাস এখন সিনেমা করলে সিনেমা চলবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অপু বিশ্বাস সিনেমা করলে সিনেমা সুপার হিট হবে, কারণ অপু বিশ্বাসের ততটাই জনপ্রিয়তা রয়েছে। ঠিক আছে? তো এইদিকে অপু বিশ্বাস তো যা করছিলেন উনি সেই পথেই করছেন, উনি কখনো কাউকে ফলো করেন না, উনি উনার মতো চলেন। কিন্তু দেখুন যে আমাদের মানে এই যে মেগা স্টার সাকিব খান, যেই সাকিব খান সকলের ইমোশন, যেই সাকিব খানকে মানুষ ভালোবাসে, যেই সাকিব খান পরপর সিনেমা শুটিং করছেন, সোলজার সিনেমা শুটিং করছেন, তারপরে প্রিন্স সিনেমা, তো তারপরেও সাকিব খান কেন আজকে উনি এই শোরুম উদ্বোধন করতে গেলেন? কেন গেলেন? যেখানে উনি গেছেন, কোথায় গেছেন আপনাদেরকে দেখাচ্ছি। যে সাকিব খান যে গেলেন গুলশানে একটি শোরুম উদ্বোধন করতে গেছেন মেগাস্টার সাকিব খান। ঘুরে ফিরে সবাই কিন্তু সেই অপু বিশ্বাসকেই ফলো করছে। কি অপু বিশ্বাসকে ফলো করছে? মানে বুবলি কোনো সিনেমার কাজ পাচ্ছে না বলে বুবলি কি করলো, ধামাকা নিয়ে আসছে। কি ধামাকা নিয়ে আসলো? ওই ফটোশ্যুট, যেটা অপু বিশ্বাস মাঝে মধ্যেই করে থাকেন ফটোশ্যুট। ইভেন অপু বিশ্বাস কেন করেন ফটোশ্যুট? কারণ ওনাকে বিভিন্ন জায়গায় উদ্বোধনের কাজে যেতে হয়, নাই মানলাম যে উনি কাজের সাথে জড়িত আছেন, যার জন্য উনি ফটোশ্যুট করছেন। কিন্তু বুবলি যে বললো যে আমি ধামাকা নিয়ে আসছি, এই ধামাকাটা কি? ওই হাঁটুর বয়সী ছেলের সাথে সে ফটোশ্যুট করে ধামাকা দিল। যেই ধামাকাটা বলো মানে আপনারা হয়তো জানেন না, সে পুরোটাই কপি করেছে। আগে এক নায়িকা করেছে, যেই নায়িকাকে পুরো সে ফলো করেছে। ইভেন এই রকমই লুক বুবলি 2016-তে করেছে, আর ঠিক সেই লুক সে 2025-এ দিয়ে নাকি ধামাকা দিল। আমি ভেবেছিলাম ধামাকা মানে বুবলি মারাত্মক লেভেলের কিছু নিয়ে আসবে, শেষে দেখলাম বুবলি -0 ধামাকা দিল, যে ধামাকা পুরো ফ্লপ। ঠিক আছে? তো সেই বুবলিকে নাকি বলা হচ্ছে খুব সুন্দর নায়িকা, অথচ অর্ধনগ্ন অবস্থায় সামনে এসে সে দেখালো যে সে নাকি খুব সুন্দর। আপনারা বলুন তো, আমি তো জানি মুসলিমদের মধ্যে যতটা ঢেকে রাখা যায়, সবচেয়ে বড় কথা হলো ঢালিউড ইন্ডাস্ট্রিতে সেখানে একটা বলতে পারেন কোথাও না কোথাও একটা মুসলিম সম্প্রদায় বা সেখানে একটা মুসলিম এলাকা, বেশিরভাগই ঢালিউডে নায়ক নায়িকাগুলো সেখানে ঢেকে ঢুকে রাখা যায়। যেখানে অপু বিশ্বাসকে আপনারা দেখেছেন যে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় উনি বেশিরভাগ শাড়ি ক্যারি করেন, আর খুব কম উনি এই অন্যান্য ড্রেসে উনি যান, কিন্তু বেশিরভাগ শাড়ি আর অন্যান্য ড্রেস থাকলেও উনি ঢেকে ঢুকে পুরো ড্রেসই কিন্তু ওনার মানে পুরো শরীর ঢাকা থাকে। যদি কোনো কারণবশত একটু যদি অপু বিশ্বাসের বুক দেখা যায় বা একটু যদি পেট দেখা যায়, সেখানেও এই বুবলির চামচা আর চামচিরা অপু বিশ্বাসকে বিভিন্ন নোংরা ভাষায় কটাক্ষ করে। জানি না এই মানে যারা নোংরা কথাগুলো বলে বা নোংরা কমেন্ট করে তারা নোংরা পরিবেশ থেকে এসছে, তাদের এই অপু বিশ্বাসের ভালোটাও নোংরা লাগে। কিন্তু বুবলি যে অর্ধ উলঙ্গ অবস্থায় সে ফটোশ্যুট করেছে, এটা বুঝি ওদের নোংরা লাগে না? হ্যাঁ, যেখানে বুবলি নিজেকে সুন্দরী বলে আখ্যায়িত করেছে বা নাকি বুবলি ধামাকা নিয়ে আসছে, সেই ধামাকাটা কি? আচ্ছা আপনারা বলুন তো, এই যে বুবলি ধামাকা, এখানে বুবলিকে বেশি সুন্দর লাগছে না অপু বিশ্বাসকে সুন্দর লাগছে? দেখুন তো, শাড়িতেও অপু বিশ্বাসকে যেন কেমন সুন্দরী নায়িকা লাগছে। অপু বিশ্বাস বরাবরই সুন্দরী। যেখানে অপু বিশ্বাস শাড়ি পরেও সকলের নজর কেড়েছেন লন্ডনের মতো জায়গাতে।
ঠিক আছে। আর বুবলি এখানে অর্ধনগ্ন অবস্থায় এসে নিজেকে সুপার হিট প্রমাণ করতে এসছে, নাকি সে এখনও টাইম লাইনে রয়েছেন। তো ওর টাইম লাইন শাকিব খান এমনভাবে ধাক্কা মেরেছে যে ছিটকে একদিকে চলে গেছে। মানে বুবলি যে ট্রেন্ডিংয়ে আসতে চেয়েছে, বুবলি আলোচনায় আসতে চেয়েছে, চর্চায় আসতে চেয়েছে, শাকিব খান এক চুটকিতে সেই চর্চাটা ছিটকে ফেলে দিল। শাকিব খান কী করলো তারপরে, এই উদ্বোধনের মানে উনি যে আসলেন, যেখানে শাকিব খানের মানে বুঝতেই পারছেন শাকিব খান মানে সকলের ইমোশন, সকলে ভালোবাসে। তো শাকিব খান সেখানে গেছেন, একটা ক্রাউড মানে মানে পাবলিকের ক্রাউড শাকিব খানকে এত মানুষ ভালোবাসেন, হ্যাঁ, যে সেখানে পুরো লোকালয় মানে সকলে সকাল থেকে অনেকজন সেখানে সকাল থেকে বসে আছেন শুধুমাত্র শাকিব খানের এক ঝলক পাবেন বলে। তো সেখানে সকলে গেছেন, সেখানে শাকিব খানকে এক ঝলক দেখবেন। আর সবচেয়ে বড় কথা, শাকিব খান কিন্তু আজকে শাহরুখ খানের স্টাইলে কিন্তু সেই উপরে উঠে উনি কাছের ওপার থেকে হাই দিচ্ছেন সকলকে। তো শাকিব খান এই যে শোরুম উদ্বোধনের কাজে গেলেন, সেটা আমি খারাপ বলছি না, শাকিব খানের যোগ্যতা আছে, শাকিব খান সেখানে গেছেন, শাকিব খানকে রীতিমতো সেখানে গেস্ট হিসাবে ডাকা হয়েছে ওপেনিংয়ে। তো শাকিব খান ওখানে কি ফিরে গেছেন? এবার আপনারা বলুন যে শাকিব খান যে এই উদ্বোধনের কাজে গেলেন, তাহলে শাকিব খান কি ওই ফিতাকাটা নায়ক? না, শাকিব খান কাজ পাচ্ছেন না, কেন গেলেন শাকিব খান? অপু বিশ্বাসের বেলায় তো খুব পটর 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 বুবলির ভক্তরা বলতো। আর কিছু কিছু অভিনেত্রীকেও আমি দেখেছি, কিছু কিছু মানে যারা অচল হয়ে গেছে তারা দেখছি ফাটান ফাটান করে কথা বলতে আসে অপু বিশ্বাসকে নিয়ে। তো আজকে শাকিব খানকে নিয়ে বলা উচিত, কেন বলছেন না ওনারা? কই কারো মুখে তো শুনতে পাচ্ছি না শাকিব খান কেন ফিতা কাটলো, কেন উদ্বোধনের কাজে উনি উদ্বোধন করতে গেলেন। উনি কি সিনেমা চান্স পাচ্ছেন না, না ওনার সিনেমা সুপারহিট হচ্ছে না, কোনটা? আরে ভাই, যাদেরকে ডাকা হয় না তারা পপুলারিটি অর্জন করেছে বলে তাদেরকে ডাকা হচ্ছে। আর শাকিব খান এই শোরুম উদ্বোধনে উনি রীতিমতো 35 লক্ষ টাকা নিয়েছেন। ভাবতে পারছেন, মাত্র কয়েক মিনিটের কাজে যদি কেউ 35 লক্ষ টাকা পায় আধা থেকে 1 ঘন্টায়, তাহলে উনি কেন করবেন না বলুন? কেন করবেন না? মাত্র কয়েক ঘন্টা, কয়েক মিনিটে, 1 ঘন্টাও না, সেখানে কয়েক মিনিটে কাজ সেরে যদি কেউ লক্ষ লক্ষ টাকা পায়, তাহলে কেন যাবে না ভাই? হ্যাঁ, আপনারা যারা বুঝেন না, যারা নিজে বলে না যে আমি আঙুর ফল খাই না, তার মানে আঙুর ফলটা টক, নিজে যে কাজের সুযোগ পাচ্ছে না, নিজে যে কাজ করতে পারছে না, যার জন্য অন্য কাউকে তো খারাপ বলতে হবে। যে অপু বিশ্বাস সিনেমা করেন না, উনি এতদিন সিনেমা থেকে দূরে, উনি রীতিমতো কাজ পাচ্ছেন, ওনাকে ডাকা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্বোধনের কাজে। তো এটা দেখে অনেকের জ্বালা হচ্ছে, যার জন্য বলছেন অপু বিশ্বাস নাকি ফিতা কাটা নায়িকা। তো শাকিব খান আজ অপু বিশ্বাসকে সাব্বাসে দিয়ে অপু বিশ্বাসের পথেই হাঁটলো, যেখানে আমরা তো খুব খুশি যে অপু বিশ্বাস সঠিক ছিলেন, সঠিক আছেন, আগামীতে উনি সঠিক থাকবেন। উনি কাউকে ফলো করেন না, উনি যেটা সঠিক সেটাই করেন, যার জন্য অপু বিশ্বাস সবসময় সঠিক বলে প্রমাণিত হয়। ঠিক আছে। আর শাকিব খান যেটা করলেন, শাকিব খানকে আমরা ছোট করব না, এটা ওনার প্রাপ্য, উনি যোগ্য, যার জন্য ওনাকে ডাকা হয়েছে। রীতিমতো ওনাকে বেশ মানে বড় সড়ো অ্যামাউন্ট দিয়ে ওনাকে এই শোরুম উদ্বোধনের কাজে ডাকা হয়েছে। তবে হ্যাঁ, 35 লক্ষ টাকা দিয়ে উনি 35 কোটির কাজ করেছেন, কারণ ওনার যে জনপ্রিয়তা, সেই শোরুমের চারিদিকে মানে প্রত্যেকটা ভিডিও ভাইরাল, বুঝতে পারছেন। আর এইদিকে বুবলি রানী, বুবলিকে তো পুরো শাকিব খান ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। মানে বুবলি ওই যে অন্য কারো যোগ্যতা অর্জন করতে এসেছিলো, বুবলি অপু বিশ্বাসের সংসার ভাঙতে এসেছিলো, তাই না? শাকিব খানের টাকা দেখে, শাকিব খানের পপুলারিটি দেখে শাকিব খানকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করেছে, ঠিক আছে, তাদের মাঝখানে ঢুকেছে, বিয়ে করেছে, আর সাথে সাথে ফাটান করে বাচ্চাও নিয়ে নিয়েছে। বিয়ে আদৌ হয়েছে কি হয়নি জানি না, কিন্তু ফাটান করে বাচ্চাও নিয়ে নিয়েছে, যাতে শাকিব খান ছেড়ে না দেয়। তো এই শাকিব খানের যোগ্যতা, এই বুবলি কি সত্যি নিজের যোগ্যতা অর্জন করতে পেরেছে? যে বুবলিকে দেখুন এখনও কোনো রকমের কোনো, আপনারা দেখতে পাচ্ছেন মানে বুবলি খাস নায়িকা কি, সে সাইড নায়িকার মতো এই কয়েকটা সিনেমা করেছে, আর সে এখন পুরো সিনেমা থেকে বিতাড়িত, যার জন্য সে হঠাৎ করে ফটোশ্যুট করলো, ঠিক আছে। তো বুবলি সিনেমায় খুব একটা চান্স পায় না, যার জন্য বুবলি টাইম লাইনে আসার জন্য এই ফটোশ্যুট করেছিলেন ওই হাঁটুর বয়সী ছেলের সাথে। আর আপনাদেরকে যেটা বলি, যে সে হাঁটুর বয়সী ছেলের আমি পেজে গেলাম, ঠিক আছে, সেই মডেলের পেজে গেলাম, উনি কতটা ফেমাস জানি না, কিন্তু ওনার ফেসবুক পেজে মানে ফলোয়ার্স দেখলাম খুব একটা নেই, তেমন কোনো পপুলারিটি নেই। তবে ওনারা পেজে গিয়ে এই যে ফটোগুলো ছেড়েছে, সেই ফটোগুলোর কমেন্ট বক্স আমি চেক করলাম, যেখানে আপনারা বিশ্বাস না করলে চেক করতে পারেন, সেই কমেন্ট বক্সে গিয়ে দেখলাম, বিশ্বাস করুন ওদেরকে ধুয়ে দিয়েছে, বুবলি আর ওই ছেলেটিকে ধুয়ে দিয়েছে, ওই তরুণ মডেলকে ধুয়ে দিয়েছে। কারণ পাবলিক সেখানে প্রত্যেকে লিখেছে
মা ছেলের জুটি দারুণ, মা ছেলেকে ভালো মানিয়েছে, মা ছেলেকে সুন্দর লাগছে। সকলে এই ধরনের কমেন্ট করে বলে দিয়েছে। বুবলি ভাবলো এই সব কিছু করে আমি একটা ট্রেন্ডিংয়ে আসবো, অপবিশ্বাসকে সবাই ছুঁড়ে ফেলে দেবে, আমি থাকবো সবার আলোচনায়। কিন্তু অত সহজ না, অপবিশ্বাসকে ছিটকানো অত সহজ না। অপবিশ্বাস ট্রেন্ডিংয়ে ছিলেন, আছেন, আগামীতেও থাকবেন। ঠিক আছে, যেটা সাকিব খান পারেনি তো বুবলি কোথাকার, বুবলি কিস মানে কি, বুবলি কি, বুবলি কোনোদিনও পারবে না অপবিশ্বাসকে হারাতে। ঠিক আছে, তো যেখানে অপবিশ্বাস ছিলেন, আছেন, আগামীতেও থাকবেন, আর বুবলি এক ঝটকায় সেই সমস্ত ধামাকা চুরমার হয়ে গেল। তারপরে বুবলি দেখুন এখন নতুন করে বুবলি একটা নতুন কি করেছেন আপনাদেরকে দেখায়, যেটা দেখুন বুবলি কি করেছেন এবার নতুন করে টাইম লাইনে আসার জন্য। আমি এক্ষুনি রিসেন্ট একটা বড় দেখতে পেলেন, বুবলি এবার লাল টুকটুকে বউ সেজে এবার বিয়ের পিড়িতে বসতে চললো। মানে বুবলির টাইম লাইনে আসার জন্য কি কি করবে আপনারা বলুন তো। হ্যাঁ, হাঁটুর বয়সী ছেলের সাথে সে করলো গিয়ে ফটোশ্যুট, তারপরে দেখুন ঘোড়ায় চড়ে নতুন বউ সেজে এবার টাইম লাইনে আসার চেষ্টা। সত্যি কি থাকবে? এক ঝটকায় সব আবার চূর্ণ বিচূর্ণ হবে, কারণ সে অনেক চেষ্টা করেছে। প্রথমত বুবলি কিছুক্ষণের জন্য ছিল আলোচনায়, তারপর কি হলো, মানে প্রথমত অপবিশ্বাস এসছে, সেটা চললো আলোচনায়। বুবলি একটু মানে নিজেকে ট্রেন্ডিংয়ে থাকার জন্য ব্যাপারটা ফটোশ্যুট করলো, ছাড়লো, সে ছিল। তারপর সাকিব খান যখনই এই উদ্বোধনের ভিডিওগুলো একের পর এক পোস্ট হচ্ছে, সেখানে বুবলি সব গেল, বুবলি গেল। বুবলির মানে ছিল না। আপনাদেরকে দেখায় একটু সাকিব খানের, দেখুন সাকিব খানের, দেখুন একটু দেখতে পাচ্ছেন, এখানে আমি সাউন্ডটা মিউট করেছি। এখানে দেখুন সাকিব খান শাহরুখ খানের স্টাইলে কিন্তু দেখুন সকল বন্ধুদেরকে বা সকল ভালোবাসার মানুষকে দেখুন দেখা করছে, হাই দিচ্ছে। এই দেখুন জনতার ভিড় দেখুন, আর প্রচুর প্রচুর সেখানে আওয়াজ, প্রচুর চিৎকার, কারণ বুঝতে পারছেন সাকিব খান এসে মানে বিশাল একটা কথা। হ্যাঁ, তবে আপনাদেরকে যেটা বলি যে সাকিব খান কোথাও না কোথাও অপবিশ্বাসের কাছে নত স্বীকার করেছেন। ঠিক আছে, অপবিশ্বাসের কাছে সাকিব খান নত স্বীকার করেছেন, আগামীতেও করতে হবে। কারণ অপবিশ্বাস একমাত্র সাকিব খানের যোগ্য বউ ছিলেন, যেটা সাকিব খান চিনতে পারেননি। অপবিশ্বাস এমন একজন নায়িকা, যে নায়িকা নিজের মতো করে চলা, নিজের মতো করে করা, নিজের মতো করে প্রত্যেকটা জিনিস উনি করছেন। ঠিক আছে, কিন্তু এই যে সাকিব খান যেটা করছেন, আজকে সাকিব খান যেটা করলেন, সেটা তো সত্যি আমাদের অপবিশ্বাস জিতে গেল। যে আমি যেটা করছি সেটা, যাকে মেগা স্টার, যাকে বাংলাদেশের একমাত্র নায়ক, হ্যাঁ মানে বলতে পারেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে এখন জনপ্রিয় নায়ক হলেন গিয়ে সাকিব খান। উনি ছাড়া কোনো সিনেমায় এখন চলে না তেমনভাবে। তো এই সাকিব খান, ঠিক আছে, যেই সাকিব খান অপবিশ্বাস মানে নিজের প্রথম স্ত্রী, ওনাকেই কিন্তু ফলো করলেন। এটা অপবিশ্বাসের কোথাও না কোথাও বিরাট বড় জয়। ঠিক আছে, ওইদিকে মেহফুজ কাদরি, উনিও কিন্তু ওনার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যে পোস্টে উনিও লিখেছেন যে নিজেকে বড় করা বা কাউকে কপি করে, এটা সবসময় ওদের কাজ। কপি করে নিজেকে ট্রেন্ডিংয়ে আনা, এটা ওদের কাজ। ঠিক আছে, আমি পারলে আপনাদেরকে এখানে স্ক্রিনে দিয়ে দেবো। মেহফুজ কাদরি কিন্তু উনি এই কথাটিও বলেছেন, মানে অপবিশ্বাসের যিনি কস্টিউম ডিজাইনার। বুঝতে পারছেন, এই হলো মুদ্রা কথা। বুবলি যতই চেষ্টা করুক অপবিশ্বাসকে ডাউন করার, জীবনে ডাউন হবে না। আর বুবলির ভক্তরা যারা বলছে এই হলো সুন্দরী নায়িকা, ঢালিউডের একমাত্র নায়িকা, সুন্দরী নায়িকা, হ্যাঁ অর্ধ উলঙ্গ অবস্থায় সে নাকি সুন্দরী হতে এসছে, দম থাকলে অপবিশ্বাসের মতো হয়ে দেখা। কথায় বলে না, শিক্ষিত সার্টিফিকেট সব জায়গায় মানে তার আদর্শর প্রমাণ দেয় না, অনেক সময় নিজের ব্যবহার, নিজের চরিত্র, ঠিক আছে,
এই সব কিছু মিলিয়ে কিন্তু মানুষের আসল গুণটা প্রকাশ পায়, যেটা অপবিশ্বাসের মধ্যে কুটে কুটে ভরা আছে। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে সেই পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু দেবেন যে সাকিব খান শেষে অপবিশ্বাসকে সাব্বাসি দিয়ে এই ফলো করা শুরু করলো। আগে আগে দেখুন হতা হয় ক্যা। চলুন, টাটা।